আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। নমস্কার বন্ধুরা, ডাউনলোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি কোশ্চেনের সঙ্গে। তো বন্ধুরা, কোশ্চেনটা কি বলছে? বলছে যে কি, সার্কিট ড্রস 280 ওয়াট পাওয়ার। ওকে, একটা সার্কিট 280 ওয়াট পাওয়ার ড্র করছে এবং যার ভোল্টেজ কত 110 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি 60 হার্জ। তো বন্ধুরা বলছে কারেন্ট এবং ভোল্টেজ, কারেন্ট ল্যাক করছে ভোল্টেজের থেকে এবং পাওয়ার ফ্যাক্টর কত আছে? পাওয়ার ফ্যাক্টর আছে 0.5। বলছে কি, ফাইন্ড দ্য ভ্যালু অফ ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সের সেই ভ্যালুটা কত, যার জন্য আমাদের কি, যার জন্য আমাদের পাওয়ার ফ্যাক্টর কত হবে? পাওয়ার ফ্যাক্টর হবে আমাদের ইউনিটি। ওকে, তো প্রথম দেখছি আমরা কি, আমরা দেখছি যে কি, আমাদের দেওয়া আছে পাওয়ার পি ইকুয়ালস কত আছে? পাওয়ার পি ইকুয়ালস দেওয়া আছে আমাদের কাছে কত? দেওয়া আছে যে 280। আমরা কি লিখতে হবে? আমরা লিখতে হবে কি, ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস কত? ইকুয়ালস 280, তাই তো? আমরা কি লিখতে পারি এখানে? আমরা এখানে লিখতে পারি কি, যে আর ইকুয়ালস কত? আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 280 ইকুয়ালস ভি মানে কত? ভি আছে 110 হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 280। তো বন্ধুরা, আমরা যদি 110 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 280 করি, তাহলে কত পাবো? আমরা পেয়ে যাবো কত? দেখে নিচ্ছি আমরা পেয়ে যাবো 43.12। লিখছি আমরা এখানে কত? এখানে কত লিখে নিচ্ছি আমরা এখানে, যে 43.12। আর ইউনিট কত হবে? ইউনিট হবে ওহম। তো ওহম লিখে দিলাম। ওকে, তো বন্ধুরা এবার কি বলেছে? বলেছে কি, যে পাওয়ার ফ্যাক্টর দেখে কত? পাওয়ার ফ্যাক্টর আছে 0.5 এবং কারেন্ট ল্যাক করছে। তো কারেন্ট ল্যাক করছে মানে কি বন্ধুরা? কারেন্ট ল্যাক করছে মানে আমাদের নিশ্চয়ই কি, এলআর সার্কিট তবে কারেন্ট ল্যাক করে। এখানে ইন্ডাক্টরস এবং ক্যাপাসিটেন্স আছে। তাহলে হচ্ছে কি, যে cos থিটা ইকুয়ালস টু 0.5, তাই তো? তো আর আমরা এখানে কি লিখতে পারি? এখানে আর আমরা নিচের দিকে লিখে নিচ্ছি এখানে, যেহেতু cos থিটা ইকুয়াল 0.5, তাহলে কি cos থিটা মানে কি, আর বাই জেড ইকুয়ালস টু 0.5। তো জেড মানে কত? এলআর সার্কিট জেড মানে কত? রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার ইকুয়ালস টু 0.5। তো আর আমরা কি লিখছি এখানে? আর আমরা লিখে দিচ্ছি এখানে যে 0.25। ওকে, আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার ইন্টু 0.25 ইকুয়ালস টু আর স্কোয়ার। তো তার কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম কি, যে 0.75 আর স্কোয়ার ইকুয়ালস টু 0.25 এক্সএল স্কোয়ার, তাই তো? এটা তো আমরা পাচ্ছি কি, পাচ্ছি যে 0.25 এক্সএল স্কোয়ার ইজিক্যাল টু 0.75 আর স্কোয়ার। তাহলে এক্সেল কত? এক্সেল হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি যে এক্সেল স্কোয়ার কত পাচ্ছি? এক্সেল স্কোয়ার পাচ্ছি আমরা যে 3 আর এক্সেল মানে কত? এক্সেল মানে পেয়ে যাচ্ছি আমরা এক্সেল স্কোয়ার মানে 3, সরি বন্ধুরা, এক্সেল স্কোয়ার আমরা কত পেয়ে যাচ্ছি? এক্সেল স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি যে 3 আর স্কোয়ার, তাই তো? এক্সেল স্কোয়ার কত? এক্সেল কারণ 0.75 ডিভাইড বাই 0.25 ইকুয়াল টু 3। তো এক্সেল স্কোয়ার পেয়ে গেলাম আমরা 3 আর স্কোয়ার। চলুন বলেছি, এবারে বলেছি আমাদের কত হলে আমাদের পাওয়ার ফ্যাক্টর কত হবে? পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে। তো পাওয়ার ফ্যাক্টর ইউনিটি মানে কত? পাওয়ার ফ্যাক্টর ইউনিটি মানে পাওয়ার ফ্যাক্টর ইজিক্যাল টু 1। তো লিখেছি ইজিক্যাল টু cos থিটা ইজিক্যাল টু 1। ওকে, কখন? যখন আমাদের কি, হোয়েন কি z ইকুয়ালস টু r। সো হোয়াট? সো এক্সেল ইকুয়ালস টু এক্সি। এক্সেল মানে কি? এক্সেল হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং এক্সি মানে কি? এক্সেল হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, তাই তো? তো বন্ধুরা, আমরা এখানে লিখে নিচ্ছি এক্সেল মানে কি, এক্সেল মানে, তো আর আমরা এখানে কি লিখে দিচ্ছি? এখানে লিখছি যেহেতু এক্স ইজিক্যালস টু আমাদের কত? এক্স ইজিক্যাল টু 3 আর স্কোয়ার, তাহলে এক্স ইজিক্যালস কত হবে? এক্স ইজিক্যাল টু হবে কি, যে √3 আর, তাই তো? ইকুয়ালস কত হবে? ইকুয়ালস হবে √3 ইন্টু আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে আমাদের দেওয়া আছে কত? আর এর ভ্যালু আমরা বের করেছি, কত বের করেছি আমরা? 43.12। তো লিখে দিচ্ছি এখানে কত? আর এর ভ্যালু হচ্ছে 43.12, তাই তো? তো 43.1 এর সঙ্গে যদি আমরা √3 গুণ করি, তাহলে কত পেয়ে যাবো? পেয়ে যাবো আমরা যে 74.84। তো অতএব লিখেছি, অতএব এক্স ইজিক্যালস টু, এক্স ইজিক্যাল কত পেলাম? পেলাম যে 74.84। তো বার করতে পারছি কি? বার করতে হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স। তো আমার এক্স মানে কি? এক্স মানে হচ্ছে 1 বাই ওমেগা সি ইকুয়ালস টু 74.84। তাহলে পেয়েছে সি ইকুয়ালস টু কত? সি ইকুয়ালস টু 1 বাই অফ, সি ইকুয়ালস টু 1 বাই ওমেগা। ওমেগা মানে কত? ওমেগা হচ্ছে 2 পাই ইন্টু এফ। এফ মানে কত? 60 হার্জ দেওয়া আছে ইন্টু 74.84, তাই তো? তাহলে এটা পেয়ে গেলাম। এটা যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করি তাহলে কত পেয়ে যাবো? পেয়ে যাবো আমরা কত? 35.5 মাইক্রোফ্যারাড। ওকে, তো এখানে ইকুয়ালস আমরা লিখে নিচ্ছি কত? ইকুয়ালস টু লিখছি আমরা এখানে ইকুয়ালস টু 35.5 মাইক্রোফ্যারাড। ওকে, তাহলে কত পেলাম? পেলাম যে ক্যাপাসিটেন্স সি যখন 35.5 মাইক্রোফ্যারাড হবে, তখন আমাদের কি হবে? তখন আমাদের ইন্ডাকটেন্স, সরি বন্ধুরা, তখন আমাদের পাওয়ার ফ্যাক্টর কস থিটা যেগুলো কত হবে? ইকুয়াল হবে আমাদের 1। ওকে, তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।